নমস্কার। আজকে একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, আর বিশেষ করে এই সময় 2026, আজকের কিন্তু 26 তারিখ হবে খেলা, কিন্তু সে খেলা আপনাদের কাছে একটু অন্যরকম খেলা, ফুটবল খেলা হবে। কিন্তু আপনারা অন্যরকম খেলা ভেবেছিলেন, কিন্তু মাঠের দিকে দেখাবো, একটু ঘুরিয়ে দেখিয়ে দিন। ফুটবল খেলা হবে 2026, আজকে 26 তারিখ, আর 26-এর খেলা, অর্থাৎ আজকে 26 তারিখে খেলা শুরু হবে। অর্থাৎ বুঝতেই পেরেছেন, তার আগে কিন্তু আমরা যাব এই ফুটবল কার্নিভাল 2026 বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে আয়োজন, আর সেটা তার পাশাপাশি যারা খেলা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। কিন্তু তার আগে বলে দিই, স্বর্গীয় গৌর ঘড়ই এবং হরিপদ জানার স্মৃতি ট্রফি নকআউট টুর্নামেন্ট 8 দলীয়, সেটা কিন্তু এই মাঠেই খেলা হবে। ইতিমধ্যে খেলা শুরু হয়েছে, একটু খেলা দেখান, তারপরে কর্মকর্তাদের কাছে অবশ্যই যাব, সরাসরি লাইভে যেহেতু রয়েছি, আর আপনাদের দেখাবো। কারণ এই ফুটবল সত্যি গ্রাম বাংলায় যেভাবে হয়, কিন্তু এত তীক্ষ্ণ রোদ, সেই রোদেও কিন্তু তারা খেলার মাঠে যে খেলোয়াড়রা খেলছে তারা কিন্তু সেই দমেই খেলছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খেলা চলছে। এবার কর্মকর্তাদের কাছে যাওয়া, কারণ কর্মকর্তারা তারা আয়োজন করেছে তাদের এবছরের এই সময়টা, অর্থাৎ 2026 সালের আজকে 26 তারিখ, তারা যেহেতু টুর্নামেন্ট শুরু করেছে, এবং যে দুজনের নামে, যে স্বর্গীয় দুজনের নামে তাদের একটু ছবি দেখাতে বলবো। দেখতেই পাচ্ছেন, হরিপদ জানা, ঈশ্বর গৌর ঘড়ই, এবং তার আগে তাদের ফ্ল্যাগ তুলে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা দলের ফ্ল্যাগ কিন্তু উপরে লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো প্রত্যেকটা দলের ফ্ল্যাগ কিন্তু লাগানো হয়েছে। তার পাশাপাশি কিন্তু যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছাকাছি একটু যাওয়া, আমাদের ক্যামেরা যিনি ধরে রেখেছেন ওনাকে বলবো একটু আসতে। কারণ এই মাঠে অত্যন্ত গরম থাকলেও কি হবে, আমরা যখন মাঠে ময়দানে চলে যাই সেখান থেকে কিন্তু আপনাদেরকে বেশ কিছু খেলা, মেলা, বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো আমরা তুলে ধরি। আজকেরও কিন্তু তার ব্যতিক্রম নয়, আজকেও আমরা তুলে ধরছি, আর সেটাও দেখে বুঝতে পারছেন। এখানকার কর্মকর্তা ট্রফিটা একটু দেখিয়ে দিতে বলবো, যিনি ক্যামেরা ধরে আছেন ট্রফিটা একটু দেখান, আর যার উদ্দেশ্যে খেলা হচ্ছে তার একটা ব্যানার লাগানো আছে, ওটাও দেখান। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ফুটবল খেলার আমেজ আজকে 2026 বৃহস্পতিবার, আর 26-এর খেলা কিন্তু ফুটবল খেলা। আর সেই খেলাতে আমরা কিন্তু যাব। এখানকার যারা কর্মকর্তা তারা কি আয়োজন করেছে, তাদের আজকের কদিনের টুর্নামেন্ট চলবে, সেটা নিয়ে কিন্তু অবশ্যই কথা হবে। দেখতেই পাচ্ছি আমাদের এখানে বিশিষ্ট যারা রয়েছে, আমাদের সমাজসেবী যিনি বলে পা দিয়েছিলেন, ওনার সঙ্গে কথা হোক, বাবলুদার সঙ্গে তো অবশ্যই কথা হবে। সরাসরি দর্শকরা দেখছে, আপনি এই জায়গাতে, আপনাকে এই যে খেলা, আপনি এদিকে একটু ঘুরুন, যে খেলার মধ্যে আজকের এই প্রচন্ড তাপদাহ চলছে, সকালে হলে ঠান্ডা, জলবায়ু পরিবর্তন তো অবশ্যই, তার পাশাপাশি 2026 আর আজকে 26 তারিখ ফুটবল খেলা, কেমন অনুভূতি আপনার? আমরা তো 11:30টার দিকে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু প্রথম দিন আজকের শুভারম্ভ, এবার প্লেয়ারদের আসতে একটু দেরি হয়েছে, তার জন্য একটু বিলম্বিত হয়তো হয়েছে। কিন্তু এই যে তাপদাহ তো বেশি সময় থাকবে না, কারণ শীতকাল অলরেডি এখনো চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। আর আনন্দ পাচ্ছে, এই যে দেখুন ওই বলটা চলে এসেছে গো না। ও হ্যাঁ, আর ফুটবল প্রেমী যারা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের চতুর্দিকে একদম কিভাবে বসে রয়েছেন, তারাও আনন্দ উপভোগ করছেন। হয়তো আমাদের একটু দেরি হয়েছে, কিন্তু আগামীকাল থেকে আর সেটা দেরি হবে না। আর 8টা দলের খেলা, গোল হয়ে গেছে, খেলার মাঠে গোল হবে। প্রথম গোল, এবছরের প্রথম গোল, 2026-এর প্রথম গোল দিল। এই গোল থেকে ওই গোল হয়ে গেল। যাকে আমরা সবাই এই সমস্ত প্লেয়ারদের আন্তরিক শুভেচ্ছা জানাবো। সাংবাদিক ভাই বোনেরা যারা এসেছেন, আমাদের পুলিশ প্রশাসন রয়েছেন, আর সর্বোপরি আমাদের সভাপতি রয়েছেন আমাদের বাবলু বাবু, আমাদের পিছনে আমাদের স্বপনদারা সবাই রয়েছেন, দেখতেই পাচ্ছেন। সমস্ত কর্মকর্তা বৃন্দ রয়েছেন, মায়েরাও রয়েছেন, সবাই কিরকম খেলাটাকে উপভোগ করছেন। আমার আজকের দিনটা খুব ভালো যাবে, এইটুকু। 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফুটবল খেলা হবে, হচ্ছে সবার ভালো যাবে এইটুকু আশা করছি, এবং আগামী দিনও আরো ভালো যাবে, কারণ আগামী দিন এই ফুটবলের শেষ দিন। আপনারা প্রত্যেকে আসবেন, প্রত্যেকের কাছে সেই আহ্বান জানাই, এবং ফুটবলটাকে ফুটবলের মতো নিতে হবে। সেটা তো উত্তেজনাপূর্ণ খেলা, আর সেই উত্তেজনার মধ্যে হয়তো যদি কোনো কারণে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা সেটাকে ক্ষমা করে রেফারিকে খেলাটাকে চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আর প্লেয়াররা তারা তো তাদের সর্বস্ব আপনাদের জন্য এখানে দিয়ে যাবে। অতএব সেই খেলার মধ্যে অবশ্যই আন্তরিকতা, শ্রদ্ধা সমস্ত কিছু থাকবে। প্রত্যেক এই এলাকার সমস্ত সুধী অধিবাসী বৃন্দদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আসবেন, খেলার মাঠে আসবেন, কালকে সারাদিন থেকে খেলাটাকে উপভোগ করে এটাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবেন। প্রত্যেকের কাছে সেই বিনম্র আবেদন। আপনার নাম? আমি বিদ্যুৎ কুমার দিন্দা, আমি এই এলাকার একজন নাগরিক। তো বিদ্যুৎ বাবুর কথাতে কিন্তু একটা কথাই পরিষ্কার হয়ে গেল, সেক্ষেত্রে আমরাও কিন্তু খেলা দেখাতে পারবো। আমরা আপাতত কিছুটা খেলা আমি লিখেও দিয়েছি, স্ক্রিনে লেখা রয়েছে যে অল্প কিছুটা হলে খেলা দেখাবো, ট্রফিগুলো দেখালাম, যার উদ্দেশ্যে খেলা, যাদের
এই বিশেষ করে স্মৃতি ট্রফি যেটা নকআউট 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেটাও কিন্তু এই মাঠে, অর্থাৎ এই যে বুদাখালী অঞ্চলের এখানে দিনদার মাঠ রয়েছে, সেই দিনদার মাঠে খেলা হচ্ছে। তার পাশাপাশি পুলিশ প্রশাসন, সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্ব রয়েছে তারাও কিন্তু এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই জায়গাতে যেখানে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন থাকে, ফুটবল একটু মাঝে মাঝে সময় গন্ডগোল হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রেও প্রত্যেককে বলবো যে ফুটবল খেলাটা ফুটবল খেলার মতনই হোক। তবে এখানে যিনি দায়িত্বে রয়েছেন ওনার কাছে যাওয়া, এই ফুটবল উদ্দেশ্য আগামী দিনে কি প্রজন্মের পাথেয় করে তারা যেন আগামী দিনে পথ চলার রাস্তা পরিষ্কার হয়, সেরকম কি চিন্তা ভাবনা? দেখুন, আমরা 2022 সালে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সূচনা করেছিলাম যে বাঙালির শ্রেষ্ঠ খেলা যাকে বলি, আমাদের এই ফুটবলকে নিয়ে আমাদের অনেক গর্ব অনুভব করি আমরা বাঙালিরা। তো আমাদের বুদাখালী অঞ্চলে এটা প্রায় হারিয়ে যেতে বসছিল। প্রায় আমরা দেখি আমাদের বর্তমানে ধাপাস বল খুব জনপ্রিয় হয়েছে, ছোট মাঠে খেলা হয়, কিন্তু আমাদের যেটা আন্তর্জাতিক লেভেলে যে খেলাটা ফুটবল, সেরকম ধরনের কোনো মাঠ ছিল না, সেভাবে খেলা হতো না। তো সেটা চিন্তাভাবনা করে আমাদের সেই ঐতিহ্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা 2022 সাল থেকে শুরু করেছিলাম। এটা আমাদের 5ম বর্ষে আমরা কারা পদার্পণ করেছে করেছি। ফুটবল? বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেস আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বরাবর এই ধরনের খেলা, আমরা মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার আমাদের যে লোকাল যারা, প্রথম শুরুতে কিন্তু আমরা একটা চিন্তাভাবনা নিয়েছিলাম যে লোকাল প্লেয়ারদের নিয়ে খেলাবো, কারণ এখানকার খেলোয়াড়রা বা যারা যুব সম্প্রদায় যারা খেলা থেকে ফুটবল থেকে একটু কিছুটা বিমুখ হয়েছিলেন, তারা যাতে আরো বেশি আকৃষ্ট হন খেলার প্রতি, সেই চিন্তা ভাবনা করে আমরা খেলা শুরু করেছিলাম। প্রচুর মানুষ প্রত্যেক বছর আনন্দ উপভোগ করেন এই খেলায় কেন্দ্র করে। আপনারা দেখছেন যে আমরা 2026 সালেও সেই একই ঐতিহ্য মেনে, 26 তারিখ আজকে 2026 তারিখ এবং ফুটবল খেলা হবে। 26 এবং 2026 হ্যাঁ, আজকেই শুভ সূচনা হয়েছে, আগামীকালও হবে। আজকের আমাদের 8 দলীয় নকআউট এবং আমাদের 2 নেতৃত্ব যারা প্রয়াত হয়েছেন, শ্রদ্ধেয় গৌর ঘোড়ই এবং হরিপদ জানা, তাদের স্মৃতির উদ্দেশ্যে, আমাদের নেতাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা বরাবরই করে থাকি। তো তাদের স্মৃতির উদ্দেশ্যে এটাও ব্যতিক্রম নয়, এটাও হচ্ছে। 2026 সালে আমরা তাদেরকে স্মরণ করছি। তো আমাদের খেলা সবাই দেখেছেন শুরু হয়েছে আস্তে আস্তে করে, একেবারে দুপুর টাইম চলছে এখন। দেখবেন যত বেলা গড়াবে তত প্রচুর মানুষ গোটা মাঠ জুড়ে কিন্তু ভর্তি হয়ে দর্শকের যাবে, সংখ্যা বাড়বে। দর্শক সংখ্যা বাড়বে, প্রচুর মানুষ যাচ্ছেন। আমাদের 8-10 হাজার করে মানুষ এই মাঠে ফুটবল খেলা কিন্তু এই দেখতে আসে। মাঠটা যে পরিমাণে এখন এই মুহূর্তে খেলা হচ্ছে, যেহেতু এই সময় বসন্ত এবং তার পাশাপাশি মাঠের শুকনো, কিন্তু মাঠটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বর্ষাকালে কি এই মাঠটা এইভাবে থাকে? না, বর্ষাকালে একটু ডাউন জায়গা আছে, একটু ডুবে থাকে। আচ্ছা, ডুবে থাকে, জলটা নিষ্কাশন করার জন্য আমরা ব্যবস্থা করেছি, কিন্তু অতিরিক্ত জল হলে ডুবে থাকে, আস্তে আস্তে করে জলটা নিষ্কাশন হয়ে যায় পরপর। তা আপনার নাম? বাবলু প্রধান, সভাপতি, বুদাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেস। তো যাই হোক, আমরা একটা ফুটবলের ট্রফি দেখাই আপনাদেরকে, কারণ এটা অনেক কিছু তো দেখালাম, একটু ফুটবলের, এটা ফুটবলের একটা ট্রফি দেখান। দর্শক যারা দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফুটবলের একটা অঙ্গ, বিশেষ করে এই যে ট্রফিতে যে ফুটবলের একটা দৃশ্য দেখানো আছে, এটা কিন্তু বেশ ভালো লাগে। তো ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা আমি তুলেই ফেললাম, তো যাই হোক কে পাবে জানি না, তবে একটু দেখিয়ে দিলাম। আর এখানে অনেক আমাদের এই তৃণমূল কংগ্রেসের অনেক প্রতিনিধি রয়েছে, তাদের সঙ্গে তো অবশ্যই একটু কথা বলতে হবে। আমার যিনি ক্যামেরা ধরে চলে আসুন, একটু কথা বলি। দিদি, ফুটবল খেলা হচ্ছে এই মাঠে, প্রচুর দর্শক হয়েছে, সেটাও দেখতে পাচ্ছি, আপনিও এসছেন। এখন ফুটবল মাঠে ময়দানে কিন্তু একটা টাইম থাকে, যে টাইমের মধ্যে হয়তো খেলাটা করতে সময় লাগে, সেই সময় হয়তো খেলা হয়নি, কিন্তু এই যে তাপদাহ চলছে, তাতে কতক্ষণ চলতে পারে মনে হয় আপনার? আর তাপদাহটা তো বেশিক্ষণ চলবে না। এখন গরমটা ঠিকঠাক মতো এখন তো পড়েনি, এখনো শীতের ভাবটা আছে। সকালে সন্ধ্যায় ঠান্ডা, বেলা হলে একটু গরম, তারপরে আবার ঠিক হয়ে যাবে। বেলা একটু পড়ে যাওয়ার পর থেকে 2-3টের পর থেকে আবার যেমনি ওয়েদার তেমনি ঠিক হয়ে যাবে। এটা তো আমাদেরকে মেনে নিতে হবে। প্রকৃতির সঙ্গে যা হচ্ছে তাই মেনে নিতে হবে। অবশ্যই, এটা তো প্রাকৃতিক সিস্টেম, এই সিস্টেমটা তো আমরা ফলো করতেই হবে সবাইকে। এটা তো আমরা অমান্য করতে পারি না, এটাকে মেনেই আমাদের খেলা চলতে হবে। প্রত্যেকটা অঞ্চলে আমাদের খেলা হয় এবং সেভাবে এই অঞ্চলেও আমাদের খেলা হচ্ছে। খেলা দিবস তো আমাদের দিদি আমাদের খেলা দিবস প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, সেই সূত্রে আমাদের প্রত্যেকটা অঞ্চলেই খেলা হয়। আজ বুদাখালী অঞ্চলে খেলা, যে যেমন সময় করে খেলাটাকে করতে পারে। আপনার নাম? অর্পিতা পাত্র খাটোর, জেলা পরিষদ, দক্ষিণ 24 পরগনা। তো জেলা পরিষদের সদস্যের সঙ্গে যেহেতু কথা হলো, তার পাশাপাশি আমি আরেকবার বলবো যে একটু খেলাটা দেখিয়ে দিতে। আর এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হলো, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যখন গ্রামে গঞ্জে আপনি যখন চলে যান, সেখানে কিন্তু দেখতে পাবেন মেলা, খেলা, তার থেকে বিভিন্ন অনুষ্ঠান, এগুলো কিন্তু এই সময়টা, অর্থাৎ এই সময় কেন হয়, গ্রামীণ এলাকাগুলোতে বেশিরভাগ এই সময় গ্রামীণ পুজোগুলো হয়ে থাকে। তো সেই পুজোগুলো যখন হয় তখন আমরা তার বিশেষ কিছু অংশ যেমন দেখাই, তার পাশাপাশি আজকের এই খেলার কিছুটা অংশ একটু দেখিয়ে দিলাম, কারণ এইখানে যারা খেলা
খেলার আয়োজন করেছেন এবং তারা স্মৃতি ট্রফি অর্থাৎ গৌর ঘোড়ই এবং ঈশ্বর হরিপদ জানার যে স্মৃতি ট্রফি সেটা কিন্তু তারা তুলে ধরেছে। আজকে সেই খেলাটা কিন্তু মাঠেই হচ্ছে। আর আমরা আপনাদেরকে প্রথমে বলেছি অল্প কিছু খেলা একটু দেখাবো, খেলার দিকে একটু ঘুরিয়ে দিন। তো খেলা যেহেতু হচ্ছে, তো দর্শক যারা বসে রয়েছে, দর্শক কিন্তু এই প্রচন্ড তাপদায় হলেও তারা কিন্তু খেলাটা সেইভাবে উপভোগ করছে। দেখে বুঝতে পারছেন খেলাটা কিন্তু সেইভাবে উপভোগ করছে। আমি চারিদিকে ঘুরিয়ে দেখাতে বলবো যে খেলাটা কিন্তু খেলার জায়গায় হচ্ছে। আর বিদেশি ফুটবলরা যখন থাকে তারা কিন্তু সেই খেলাগুলো বেশ ভালো করে আপনাদের কাছে পরিবেশন করে, সেই খেলাগুলো দেখতে পাচ্ছেন। আর রেফারি এখানে একটা সিদ্ধান্ত থাকে, রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ প্রত্যেকটা ম্যাচে রেফারি থাকেন ওই বিচারক হিসাবে ওই জায়গাতে। উনি যা বলেন, কারণ রেফারি যা বলবেন অর্থাৎ তার কথা তোমাকে মেনে নিতে হবে, এই কারণে রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত। আর ফুটবলটা একটু কাছাকাছি এসে দেখাতে বলবো, এদিকে চলে আসুন। একটু ফুটবলের যে ট্রফিটা রয়েছে একটু কাছাকাছি দেখান তো, একটু বড় বেশ ট্রফিগুলো কিন্তু বেশ বড় ট্রফি রয়েছে দেখতে পাচ্ছেন। যারা দর্শক দেখছেন আপনাদেরকে বলবো যে ফুটবলের ট্রফিটা কিন্তু বেশ বড় রয়েছে, আর ট্রফির উপরে কিন্তু একটা বড় বেশ ফুটবল লাগানো রয়েছে। তো এটা সত্যি বলতে গেলে কি ফুটবলের যে ট্রফিটা করেছে এটা বেশ দর্শনীয়, আকর্ষণ আপনাদেরও লাগবে। আর যে ব্যানারটা রয়েছে সেটাও যেমন দেখিয়ে দিলাম, এবং যে সমস্ত টিমগুলো খেলছে, যে সমস্ত ক্লাবগুলো খেলছে তাদের যে ব্যানারগুলো লাগানো আছে সেটাও যেমন একটু দেখিয়ে দিতে বলবো। তার পাশাপাশি আমি আমার ক্যামেরা যিনি ধরে রাখছেন ওনাকে আসতে বলবো আস্তে আস্তে করে। অর্থাৎ ফুটবল খেলা আপনারা উপভোগ করুন, আনন্দ করুন। অনেকে হয়তো লাইভ দেখাবে, আমি হয়তো আপনাদেরকে সেই সময় দিতে পারবো না, পুরো লাইভটা আপনাদের দেখাতে পারবো না, তবুও আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু খেলার অংশ দেখাতে, কারণ এখানে খেলাটা কিন্তু জমে উঠেছে। আর এখানেই অনেকে রয়েছে তারা কিন্তু এই জায়গাতে, অর্থাৎ গ্রামে যখন চলে আসবেন, গ্রামের একটা আবহাওয়া বা গ্রামের একটা বাতাস, একটা আলাদা গন্ধ, হয়তো গরম, কিন্তু সেই গরমে দেখেছেন খেলাটা কিন্তু একটু জমে উঠেছে। একটু খেলাটা দেখান, কারণ আমরা যখন সরাসরি লাইভ দেখাই তখন বেশ কিছুটা দৃশ্য কিন্তু আপনাদের দেখাই। তো এই মুহূর্তে দেখালাম খেলার মাঠে, এই যে দেখেছেন বিদেশি খেলোয়াড়রা কি বলছে। ওই যে বিদেশি খেলোয়াড়রা চুল, এই যে বিদেশি খেলোয়াড় বল ধরলেন, সুন্দর করে বলটা একটা তুলে দিলেন, আপনি দেখে বুঝতে পারছেন। আবার একটা তো রেফারি একটা সিদ্ধান্ত নিল। অর্থাৎ এই সব মিলিয়ে কিন্তু খেলার এই পার্টগুলো আপনাদের কেমন লাগলো আপনারা দেখে বুঝতে পারছেন। তো পরবর্তী সময় যেহেতু দুদিন ধরে খেলা হবে, সেই খেলাগুলো কিন্তু আপনারা দেখতে থাকবেন, কারণ আমি আপনাদেরকে বলবো যে আপনারা খেলার মাঠে আসুন, খেলার মাঠে এসে খেলা উপভোগ করুন। এবং সব থেকে বড় প্রশ্ন যেখানে, যে এই সময় কিন্তু পরীক্ষার অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় মনে হয় আরেকটা বাকি রয়েছে, শেষ হবে, আরেকটা পরীক্ষা বাকি রয়েছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, তো পরীক্ষা মনে হয় সম্ভবত শেষ হয়ে গেছে প্রায়। তো খেলার মাঠে মোটামুটি বেশ মজার অংশ, একটা গোল হলো সম্ভবত, না গোল হয়নি, বাইরে চলে গেছে। তো খেলার মাঠে এলে আপনি যেমন আনন্দ পাবেন, মনটাও আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কারণ খেলার মাঠে বেশ সেই বল দেখতে দেখতে আপনি হয়তো অন্য চিন্তা করছেন, সেই চিন্তাগুলো ভুলে গিয়ে খেলার মাঠে মন দিয়ে থাকুন। দেখবেন আগামী দিনে আপনার চিন্তা ভাবনাগুলো সঠিক জায়গায় চলে যেতে পারে। সেই জায়গায় আপনারা প্রত্যেকেই এতক্ষণ যে লাইভটা দেখলেন, নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আপনারা পৌঁছে দেবেন। আপনারা না পৌঁছলে আমি কিন্তু আপনাদেরকে আর ভালো কিছু দেখাতে পারবো না। আপনারা যেমন আমাদেরকে সহযোগিতা করেন, গ্রামীণ কৃষি শিল্প সমাচারে বরাবরই তো আপনারা থাকেন, আমরাও কিন্তু আপনাদের সঙ্গে থাকি। আপনারা যেমন আমাদেরকে পৌঁছে দেন শিখরে পৌঁছে দেন, আমরাও চেষ্টা করি আপনাদেরকে বেশ কিছু এই সমস্ত খেলা মেলা বিভিন্ন অনুষ্ঠান দেখানোর। আগামী দিনে চোখ রাখুন, এমনই ভিডিও আবার নিয়ে আসবো, আবার দেখাবো। সবাই ভালো থাকবেন।